বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁয়ে অবস্থিত একটি অনন্য স্থান, যা ইতিহাস, শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে গঠিত। এটি পরিবার ও শিশুদের জন্য একটি আদর্শ ভ্রমণস্থল। সুধী দর্শকবৃন্দ, আজকে আপনাদের জাদুঘরটি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য তুলে ধরব। আপনারা যারা বিমান বাহিনী জাদুঘরটি দেখতে আসবেন, আপনারা চাইলে মেট্রোতে যদি আসেন তাহলে মেট্রো স্টেশন আগারগাঁয়ে নামতে হবে, অথবা বাসে আসলেও আপনাকে আইডিবির সামনে আগারগাঁয়ে নামতে হবে। কারণ আগারগাঁয়ে মেট্রো স্টেশনের অপোজিটেই বিমান বাহিনী জাদুঘরটি অবস্থিত। সোম থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত্রি 8টা, শুক্র ও শনিবার সকাল 10টা হতে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তবে রবিবারে বিমান বাহিনী জাদুঘরটি বন্ধ। তো এখানে প্রবেশ মূল্য ফি 50 টাকা ধরা হয়েছে। ভিতরে প্রবেশের সাথে সাথে আপনি বিমানের যে জাদুঘরের যে বৈচিত্র্যময় এবং সংগ্রহশালা, সেটা দেখতে পাবেন আপনি। বিমান বাহিনীর জাদুঘরে বৈচিত্র্যময় বিমানের যে সংগ্রহ আছে, সেটা আপনাকে মনোমুগ্ধকর করবে। এখানে বলাকা, ডাকট বিমান, MiG-21, ফুগা, এই ধরনের বিমান কিন্তু প্রদর্শনের জন্য রাখা হয়েছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বিমান, এবং তার সাথেও রাখা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বিমানের ধ্বংসাবশেষ। এখানে রয়েছে যারা শিশু এবং কিশোর, তাদের জন্য রয়েছে বিভিন্ন রোমাঞ্চকর এবং বিনোদনমূলক রাইড। তো এখানে বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা 1958 সালে রাশিয়া থেকে আনা হয়। ডাকট বিমানগুলো কিন্তু যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় বোমারু বিমান হিসেবে ব্যবহার করা হয়েছে। আর অন্যান্য বিমান যেগুলো আছে, যেমন MiG-21, সোভিয়েত ইউনিয়নের তৈরি যুদ্ধ বিমান, এটি কিন্তু বিমান বাহিনীতে ব্যবহার হয়ে আসতেছে। তবে উল্লেখযোগ্য কিছু বিমান কিন্তু এখানে আছে, যেমন হান্টার জেট। এটি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধের সময় এই বিমানটি ব্যবহার করেছিল। পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনীকে কিন্তু এই বিমান উপহার হিসেবে প্রদান করা হয়। আর ডাকট বিমান যেগুলো আছে, মুক্তিযুদ্ধের সময় এই বিমানগুলো বোমারু হিসেবে কিন্তু ব্যবহার হতো। একটা বিমান 5000 পাউন্ড বোমা বহন করতে সক্ষম। এটা খুবই চমকপ্রদ একটা বিষয়। তাছাড়াও যে প্রশিক্ষণ বিমান, যে বিমান দিয়ে নবীন পাইলট যারা থাকেন তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়, সেই প্রশিক্ষণ বিমানগুলোও কিন্তু এখানে রয়েছে দর্শনার্থীদের দেখার জন্য। এখানে শিশু কিশোরদের জন্য রয়েছে পিকো কিডস পার্ক বা পিকো কিডস জোন। এখানে রয়েছে যেমন নৌকা ভ্রমণ, গেমস কার্নিভাল, ট্রেন, সুইস চেয়ার, রেঞ্জার, এগুলা আসলে বয়স ভেদে এই রাইডগুলা এখানে সাজানো রয়েছে। তবে 40 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত কিন্তু রাইড ভেদে এখানে ফি ধরা হয়েছে। তবে যারা রোমাঞ্চকর এবং অ্যানিমেশন টাইপ পছন্দ করেন শিশুদের মধ্যে, তাদের জন্য রয়েছে কিন্তু 3D সিনেমা। আর যারা কিশোর, তাদের জন্য রয়েছে এখানে খুবই রোমাঞ্চকর, যেমন ট্যাম্পোলিন, ট্রি হাউস, আর্চারি। এগুলাতে কি হবে, আসলে যে শিশু বা কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে বিষয়ে অনেক সহযোগিতা করবে। তবে এখানে তার থেকে যারা একটু প্রাপ্তবয়স্ক আছেন, তাদের জন্য এখানে খুব সুন্দর পার করার জন্য রয়েছে পুষ্পাদম, অর্থাৎ একটি ফুলের বাগান। এখানে বসার জন্য সুন্দর চেয়ারের ব্যবস্থা করা রয়েছে। হট টেবিল নামে একটি ক্যাফেটেরিয়া। এর সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর একটি নিরাপদ, শিক্ষামূলক, বিনোদনমূলক একটি স্থান। এখানে ছুটির দিনে অথবা অবসর সময়ে আপনি আপনার শিশু, বাচ্চা, পরিবার নিয়ে, পরিজন নিয়ে এখানে বিনোদনের জন্য ঘুরতে আসতে পারেন। এখানে আপনি ইতিহাস, বিভিন্ন রাইড, বিনোদনের যে ব্যবস্থা রয়েছে, সেটা আপনাকে অনেক দিক থেকেই একটি সুন্দর আদর্শ দিন কাটানোর জন্য উপযুক্ত একটি স্থান। ধন্যবাদ সবাইকে।